র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে আরও মানবিক ও জনবান্ধব করতে তৈরি করা হচ্ছে বাহিনীর জন্য নিজস্ব আইন। র্যাব আইন 2024-এ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে বিশেষ সেল গঠন করা হবে নানামুখী সংস্কার। আইন প্রণয়ন প্রক্রিয়ায় মতামত নেওয়া হবে সাধারণ মানুষেরও। দ্য আর্ম পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী 2004 সালে পুলিশের বিশেষায়িত বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব গঠন করে বিএনপি সরকার। 20 বছরে নানা অর্জনের পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন সহ অভিযোগও কম নয় এই বাহিনীর বিরুদ্ধে। 2021 সালে র্যাব ও এর 7 কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। পুলিশের এই বিশেষায়িত ইউনিটটিতে ব্যাপক সংস্কার আনতে র্যাব আইন 2024 প্রণয়নের প্রক্রিয়া চলছে এবং আমাদের যে নিজস্ব যে পরিকল্পনা বা যে আমরা অপারেশন পরিচালনা করি এর জন্য আমাদের একটা নিজস্ব আইনের প্রয়োজন, যেটা অনেকদিন ধরে একটা চাহিদা ছিল। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সেই চাহিদার প্রেক্ষিতে আমরা মূলত এখন কাজ করে যাচ্ছি। সংস্থা স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করছি। এখানে আমরা বিভিন্ন জনের মতামত নিচ্ছি, আমরা সাধারণ জনগণের মতামত নিব এখানে। র্যাব বলছে নতুন এই আইনের মাধ্যমে বাহিনীকে মানবিক ও জনবান্ধব করে তোলা হবে। সবচেয়ে প্রায়োরিটি যেটা দিচ্ছি সেটা হচ্ছে মানবাধিকার, যাতে সাধারণ মানুষের অধিকার রক্ষিত হয়। এছাড়াও মূলত আমাদের যে অভ্যন্তরীণ যে বিভিন্ন ধরনের আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আসে সেগুলোকে যেন আমরা তদন্ত করতে পারি এবং সেগুলো যেন সাধারণ জনগণের কাছে আমরা তুলে ধরতে পারি। সে বিষয়ে আমাদের অভ্যন্তরীণ তদন্ত সেল গঠনের যে একটা কার্যক্রম, এটাও এই আইনের মাধ্যমেই প্রতিষ্ঠিত করা হবে। নতুন আইন আর সংস্কারের মাধ্যমে দেশ বিদেশে আবারও সুনাম ফিরবে র্যাবের, এমনটাই প্রত্যাশা সবার। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।